হ্যালো, আসসালামু আলাইকুম। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি নিচে অনেক ভালো। ইব্রাহিম 365 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছে আমি জিএম ইব্রাহিম হোসেন মজিদ। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে আপনার প্রিন্টারে কাগজে যদি আপনার কোনো প্রবলেম হয় বা আপনার প্রিন্টার থেকে প্রিন্ট আসতেছে না বা এরকম যেকোনো সমস্যা যদি আপনার প্রিন্টারে হয়, তাহলে এটা খুব সহজেই আপনি নিজে থেকে কোথাও না গিয়ে আপনি কোনো ইলেকট্রিশিয়ান বা আপনি কোথাও কোনো দোকানে না গিয়ে আপনি কিভাবে নিজে এটি আপনি ঠিক করতে পারবেন সেটা আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো। তো বন্ধুরা, আপনারা অনেকেই জানেন যে প্রিন্টার হেড ক্লিন কি? তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা প্রিন্টারের হেড ক্লিন করবেন এবং আপনারা খুব সহজেই আপনার যে প্রিন্টারের যে সমস্যাগুলো সেগুলো আপনারা খুব সহজেই সমাধান করতে পারবেন। তো বন্ধুরা, বেশি কথা না বলে চলুন কাজ শুরু করি। তো প্রথমে হচ্ছে আপনাদেরকে আমি হচ্ছে আমার যেকোনো একটা ফাইলে গেলাম। এই যে দেখেন আমি আমার যেকোনো একটা ফাইলে গেলাম। এই যে যেকোনো একটা ফাইলে গেলাম। যাওয়ার পরে এই ফাইলটাকে হচ্ছে আমি ওপেন করব। এই ফাইলটাকে আমি ওপেন করব। আমি হচ্ছে মাইক্রোসফট অফিস, মাইক্রোসফট ওয়ার্ড ২০০৭ এ ওপেন করলাম। তো ওপেন করার পরে এখানে দেখেন এটা হচ্ছে মূলত আমার একটা ফাইল। এই ফাইলটা হচ্ছে আমি প্রিন্ট করার সময় আমার প্রায় ১০ থেকে ১৫ বার আমি হচ্ছে প্রিন্ট করেছি। কিন্তু প্রিন্ট করার পরে আমার বারবারই হচ্ছে তারা সাদা কাগজ দিছে। মানে টোটালি এই যে লেখাগুলো কিন্তু প্রিন্ট হয় নাই। এটা হচ্ছে মূলত প্রিন্টারের একটা সমস্যা। তো এই ধরনের কিন্তু আপনার অনেক ধরনের সমস্যা হতে পারে। যেমন আপনার লেখাগুলো এলোমেলো বা আপনার কিছু জায়গায় আপনার কালি আসতেছে, কিছু জায়গায় কালি আসতেছে না। প্রিন্টার আপনার ঠিকঠাক মতো কাজ করতেছে না, আপনার সাদা কাগজ বের হয়ে যাচ্ছে। এরকম ধরনের অনেক ধরনের সমস্যা আছে যেগুলো প্রিন্টার অনেক সময় করে বা প্রিন্টার অনেক সময় এই সমস্যাগুলো আমরা ফেস করি। তো দেখেন এখান থেকে যখন আমরা এই সমস্যাগুলো যখন আমরা ফেস করব, যেমন এই যে ফাইলটা হচ্ছে আমি যখন প্রিন্ট করছি তখন ১০ থেকে ১২ বার আমি হচ্ছে প্রিন্ট করছি কিন্তু বারবারই তারা আমাকে প্রিন্টার থেকে সাদা কাগজ দিছে। মানে টোটালি আমার যে লেখাগুলো সেগুলো কিন্তু প্রিন্ট হয়নি। তো আমি কিন্তু পরে সেই এই লেখাগুলো বা এই ফাইলটা কিন্তু আমি প্রিন্ট করেছি। খুব সুন্দর মতো কিন্তু প্রিন্ট হয়ে গেছে। তো এখন হচ্ছে এই সমস্যাটা আপনারা কিভাবে সমাধান করবেন? তো সমাধান করার জন্য আপনারা এই যে বাম কোণায় যাবেন। তো যাওয়ার পরে এখান থেকে প্রিন্ট অপশানে আসবেন। এই যে প্রিন্ট অপশানে আসবেন। আসার পরে এখানে দেখবেন আপনার যে প্রিন্টার থাকবে সেই প্রিন্টারের নামটা হচ্ছে এখানে শো করবে। যদি শো না করে এখান থেকে হচ্ছে আপনারা আপনাদের প্রিন্টার নামটার উপরে একটা সিলেক্ট করবেন। এখানে দেখেন আমার হচ্ছে ব্রাদার ডিসিপি T310 প্রিন্টার। ঠিক আছে? তো তারপর হচ্ছে আপনারা যেটি করবেন এই যে আ প্রো প্রপার্টাইজ এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে আপনারা অনেক ধরনের অপশন পাবেন। বেসিক, অ্যাডভান্স, প্রিন্ট, প্রোফাইল, তারপর হচ্ছে মেইনটেন্যান্স। তো বন্ধুরা এখানে দেখেন আমরা যদি অ্যাডভান্সে যাই এখানে অনেকগুলো ফিচার আছে। প্রিন্ট, প্রোফাইল এখানে অনেকগুলো ফিচার আছে। আমরা যদি মেইনটেন্যান্সে যাই তাহলে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। এখান থেকে দেখেন এই যে চেক প্রিন্ট কোয়ালিটি, তারপর হচ্ছে প্রিন্ট হেড ক্লিনিং। আমরা হচ্ছে এই যে প্রিন্ট হেড ক্লিনিং এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পরে দেখেন এখানে ব্ল্যাক অনলি, কালার অনলি, ওয়াল। এখানে আপনি যেটা দিবেন আপনার সেইটার সমস্যাটা কিন্তু তারা সমাধান করবে। তো আমরা যেহেতু ওয়াল করে দিব, আমাদের ওয়াল সমস্যা সেক্ষেত্রে আমরা ওয়াল করে দিব। ওয়াল করে দেওয়ার পরে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পরে দেখেন এখানে ৩ টা অপশন আছে, নরমাল, স্ট্রং আর নিচে হচ্ছে সবচেয়ে বড় স্ট্রং। আমরা হচ্ছে নিচেরটা সিলেক্ট করব, করে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পরে এখান থেকে স্টার্ট অপশনে ক্লিক করব। তো স্টার্ট অপশনে ক্লিক করার পরে একটু ভালো প্রিন্টারে কিন্তু ঝাঁকাঝাঁকি শুরু হয়ে যাবে। তো এটা মূলত প্রিন্টার হচ্ছে প্রায় ৫ থেকে ৬ মিনিট বা ১০ মিনিটের মতো সময় নিবে। সময় নেওয়ার পরে হচ্ছে দেখেন আমরা সেই পর্যন্ত একটু ওয়েট করি। দেখা যাক। তো বন্ধুরা, দীর্ঘ প্রায় ১০ মিনিট পরে আমাদের কিন্তু হেড ক্লিন করা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এটাকে ওকে করে দিব। ওকে করে দিয়ে এটাকেও হচ্ছে আমরা ওকে করে দিব। এখন হচ্ছে দেখেন আমরা যদি আমাদের প্রিন্ট করি তাহলে কিন্তু আমাদের সুন্দর প্রিন্ট কিন্তু হয়ে যাবে। ঠিক আছে? তো বন্ধুরা, এইভাবে হচ্ছে আপনারা আপনাদের প্রিন্টারে যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনারা সুন্দরভাবে আমাদের ভিডিওতে দেখানো মতো আপনারা আপনাদের প্রিন্টারে হেড ক্লিন করবেন। তাহলে আপনার যে সমস্যাগুলো থাকবে সেগুলো কিন্তু খুব সহজেই সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন।